হর হর মহাদেব। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো চলো দেখে নেওয়া যাক তুমি যে মানুষটার কথা ভাবছো সেই মানুষটার মনে মাথায় তোমাকে নিয়ে কী চলছে যখন এই ভিডিওটা তোমার সামনে আসবে। কারণ টাইমলেস রিডিং আর জেনারেল রিডিং 100% রেজোনেট নাও হতে পারে। যতটা রেজোনেট হচ্ছে তোমার এনার্জি, আর যেটা রেজোনেট হচ্ছে না সেটা তোমার না। এনার্জিতে কনসেন্ট্রেট করবে, জেন্ডারে না। তো চলো দেখে নেওয়া যাক তুমি যে মানুষটার কথা ভাবছো সেই মানুষটার মনে মাথায় তোমাকে নিয়ে কী চলছে রাইট নাও। ফিলিংস তোমার পার্সনের তোমাকে নিয়ে কী চলছে রাইট নাও। ফিলিংস পার্সন অন ইয়োর মাইন্ড। যখনই তুমি ভিডিওটা দেখছো সেই মুহূর্তে তোমার পার্সনের মনে মাথায় তোমাকে নিয়ে কী চলছে। পার্সন অন ইয়োর মাইন্ড। পার্সন অন ইয়োর মাইন্ড। দেখো, ফার্স্ট তোমার পার্সনের মেজর এনার্জি এসেছে, কারণ মেজর আরকানা কার্ড আবার তিনটে। তোমার পার্সনের মধ্যে সাহস নেই তোমার সাথে কমিউনিকেশন করার, কারণ এমন কিছু তোমার পার্সন তোমার সাথে করেছে, এমন কিছু তোমাদের মধ্যে হয়েছে যে কারণে আজ তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে। তার উপরে ডিপেন্ড করে, সেটার উপরে বেস করে বা তারপরে কিভাবে সে তোমার সাথে কমিউনিকেশন করবে, কি করে তোমার কাছে আসবে, কিভাবে তোমার সাথে সম্পর্কটা ব্যালেন্স করবে, এরকম একটা এনার্জি তোমার পার্সনের মধ্যে চলছে। দেখো, তোমার পার্সনের তোমাকে নিয়ে এনার্জি ট্রান্সফর্ম হচ্ছে। যদি এনার্জি চেঞ্জ হয় অটোমেটিক্যালি ফিলিংস চেঞ্জ হবে, চিন্তাধারা চেঞ্জ হবে। তাই জন্য তোমার পার্সন নিজের এনার্জির মধ্যে তোমাকে নিয়ে তার চিন্তাধারার মধ্যে চেঞ্জেস নিয়ে আসছে। সে ভাবার চেষ্টা করছে যে তোমার সাথে তার সম্পর্কের মানেটা কী। যদি তোমাদের মধ্যে যে সেপারেশন পিরিয়ডটা চলছে তাতে তার কেন ভালো লাগছে না, কেন তোমাকে ছেড়ে সে একটা একাকিত্ব ফিল করছে, কেন তোমাকে ছেড়ে তার একটা বোর ফিল হচ্ছে, ভালো লাগছে না, কোনো জায়গায় ইমোশনালি স্টেবিলিটি পাচ্ছে না, লাইফে একটা লাভ হারমানি মিসিং মনে হচ্ছে, কিছু একটা জিনিস মিসিং মনে হচ্ছে। সব কিছুর মাঝেও তার কিছু একটা জিনিস যেন মনে হচ্ছে খালি খালি লাগছে। সেটা হচ্ছে তোমার এনার্জি, তোমার চুপ করে থাকা, তোমার তাকে ক্লিয়ারিটি না দেওয়া, তার দিকে ঘুরে না তাকানো, নিজের মতন করে নিজের লাইফটা লিড করা। বিশেষ করে বেশি কেরিয়ার, যারা কেরিয়ারের সাথে যুক্ত, যারা বিশেষ করে ফ্যামিলিতে মানে প্রচণ্ড পুরো ফ্যামিলিটা তুমি টেক কেয়ার করো, তারা দেখছে যে তুমি ওই দিকেই বেশি ব্যস্ত। তার সাথে সাথে তোমার পার্সনের মনে হয় যে তুমি একটা অনেস্ট পার্সন। তোমার কারণ একটা জিনিস ঠিক যে এত কনফিউশনের মধ্যে থেকে চয়েস অপশন আছে জেনেও, সব কিছু জেনেও, সব কিছু ক্লিয়ারিটি থাকার পরেও এতটা হার্টব্রেক সিচুয়েশনে মানে এতটা পেন, এতটা হার্টব্রেক সিচুয়েশনে তুমি থাকার মানে ফিল করার পরেও এই সম্পর্কে তাও কেন তুমি একই জায়গায় স্টেবল? তোমার কেন চেঞ্জেস নেই, বা তোমার লাইফে অন্য কেউ কেন নেই, বা তুমি কেন বারবার এই সম্পর্কের উপরে হার্ডওয়ার্ক করেছো, কিছু একটা ক্রিয়েট করার চেষ্টা করেছো, বারবার তাকে নার্চার করেছো, কেয়ার করেছো, তাকে স্টেবিলিটি দিয়েছো, তাকে অনেস্টি প্রোভাইড করেছো। এইভাবে তুমি তাকে প্রচণ্ড টেক কেয়ার করতে, মানে তাকে একটু প্রচণ্ড যত্ন করতে। তার ছোটো ছোটো ব্যাপারে তুমি প্রচণ্ড কনফিউজড হয়ে যেতে, কি করবে কি না করবে। ছোটো ছোটো ব্যাপারেই তুমি একটু বেশি ঘাবড়ে যেতে, কি করবে কি না করবে। ছোটো ছোটো জিনিসকেও তোমার কাছে বড় মনে হতো। তার ছোটো শরীর খারাপ হোক, তার প্রবলেম থাক, তার যে কোনো জিনিসকে তুমি নিজের প্রবলেম হিসেবে দেখতে। কেন? সে তো তোমাকে সেরকম কিছু স্টেবিলিটিই দেয়নি, তোমাকে তো সবসময় কনফিউজড করে রেখেছে। তারপরেও এই জিনিসটা তোমার পার্সনের মনে হচ্ছে যে কেন বারবার তার মনে হচ্ছে যে কেন বারবার সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না, চাইলেও তোমার কথা মনে পড়ছে। কেন সে বারবার সেই ইউনিভার্স ডিভাইন ভোলেনাথের কাছে তোমার ব্যাপারে প্রে করছে, আর কেন তার মনে হচ্ছে যে তুমি একটা পার্সন যার সাথে তার লাইফে চেঞ্জেস আসবে। সে লাইফে যে একটা স্ট্রাগল সিচুয়েশনে আছে, কারণ তোমার পার্সোনাল লাইফেও প্রচুর আপ অ্যান্ড ডাউনস চলছে তুমি ছাড়া।
আদার সমস্ত জায়গাতেই। তো সেই জায়গা থেকে তাকে যদি কেউ একটা স্টেবিলিটি দিতে পারে, একটু সাহারা দিতে পারে, সেটা তুমি মেন্টালি, ইমোশনালি। কারণ মেন্টালি ইমোশনালি যদি মানুষ ভালো থাকে তাহলেই সে লাইফে গ্রো করতে পারে, এগিয়ে যেতে পারে। তোমার পার্সন সে কারেজটা পাচ্ছে না, সে তার লাইফের বাকি সিচুয়েশনগুলো সেইভাবে ফাইট করে উঠতে পারছে না। যতটা এনার্জি তার প্রোভাইড করা দরকার ততটা এনার্জি তার নেই, কারণ তার এনার্জিটা যাচ্ছে তোমার দিকে, এনার্জি চেঞ্জ হচ্ছে, তোমাকে নিয়ে বেশি ভাবছে, তাই জন্য তার এনার্জি শিফট হচ্ছে অ্যান্ড সে বেশি এফোর্টটা দিচ্ছে সেই দিকে। এই জন্য আদার্স দিক তোমার পার্সন সেভাবে ব্যালেন্স করতে পারছে না চাইলেও। অ্যান্ড সে ভালো করে তার পয়েন্ট অফ ভিউতে তুমি এমন একটা মানুষ যার কাছে তার কোনো আর অস্তিত্ব নেই। তুমি এমন একটা মানুষ যার কাছে তার একটা সময় তুমি মানে যে তোমার চোখের মনে ছিল, আজ যেন তুমি চোখ বন্ধ করে নিয়েছো, তাকে দেখছো না। ওকে, অ্যান্ড এই জিনিসটা তোমার পার্সনের কাছে একটু প্রচণ্ড কনফিউজ করে ফেলছে যে কী করে তুমি এত চেঞ্জ হয়ে গেলে, কেন তুমি এত চুপ করে আছো। আগে হয়তো তুমি লড়াই করতে, ঝগড়া করতে, নিজে অধিকার দেখাতে, অধিকার ফলাতে, এখন কিছুই করছো না। কেন তুমি আর আগের মতন অধিকার ফলাও না, কেন তুমি আর আগের মতন সেই কেয়ারটা করো না, কেন সে আগের মতন তাকে চেঞ্জ করো না, তার ব্যাপারে খোঁজ নাও না। এই চিন্তাধারা তার মধ্যে চলছে। তুমি কি করে এত চেঞ্জ হয়ে গেলে, তার মনে হচ্ছে তুমি হিউজ চেঞ্জ হয়ে গেছো, তোমার মধ্যে অনেক পরিবর্তন চলে এসেছে। তোমার আগে পেশেন্স থাকতো না, তুমি একটুতেই ঝাঁপিয়ে পড়তে। এখন তোমার মধ্যে প্রচণ্ড পেশেন্স চলে এসেছে, তুমি ব্যাক স্টেপ নিচ্ছ আস্তে আস্তে। বাট তোমার পার্সন সেটা চায় না যে তুমি চলে যাও, তুমি তাকে নিয়ে কনফিউজ থাকো, তার থেকে তুমি চুপ করে থাকো, তাকে কথা না বলো। এই জিনিসটা তোমার পার্সন চায় না। এবার অনেকেই বলবে চায় না তো তাহলে কন্ট্যাক্ট কেন করছে না। আমি বললাম কি, এনার্জিতে পরিবর্তন আসছে, ফিলিংসে, দেন অ্যাকশনে। যেমন কথাই আছে যে বৃষ্টি হতে গেলেও আমাদেরকে ওয়েট করতে হয়। আগে গরম, সূর্যের তাপ, জল বাষ্প হয়ে উপরে জমা হবে, মেঘে পরিণত হবে, দেন বৃষ্টি আকারে ঝরে পড়বে। অনেক লং প্রসেস। তার মানে ওটা ডিভাইন টাইমিংয়ের উপর ডিপেন্ড করে। আমরা চাইলেই বৃষ্টি হয় না, আবার যখন না চাই অজরে হয়ে বন্যা হয়ে যাচ্ছে, সুনামি হয়ে যাচ্ছে, চলছে। এই তো চারিদিকে খবর তো দেখছোই। সেরকম এইসব জিনিস আমাদের হাতে নেই। আমরা তোমাদের পার্সনের কি এনার্জি চলছে, তোমাদের যাতে তোমরা প্রচণ্ড কনফিউজড হয়ে আছো কী করবে না করবে, আমরা দিশা দেখাচ্ছি জাস্ট, যে তার এনার্জি ফিলিংসটা তোমাদের কাছে তুলে ধরছি। তোমরা নিজেদের সাথে রিলেট করো, যতটা রিলেট হচ্ছে নাও, দেন ভাবো, চিন্তা করো কী করা উচিত। কারণ এটা ডেলি রিডিং আপডেট হচ্ছে, ডেলি শুনছো, ডেলি তোমরা একটা করে ইনফরমেশন পাচ্ছ, কিছু না কিছু তোমাদের সাথে রিলেট হচ্ছে, কিছু না কিছু তোমাদের সাথে ম্যাচ হচ্ছে, তাই জন্য তোমরা চেক করছো। তাই জন্য পেশেন্স রাখো। ওকে, সবটাই ডিভাইন টাইমিংয়ের উপরে। তুমি জোর করে যদি অন্য কিছু করতে চাও, সেটা যে তোমার জন্য ফ্রুটফুল হবে তার কোনো মানে নেই। তুমি জোর করে একটাই জিনিস করতে পারো, নিজের কেরিয়ার, নিজের ফাইন্যান্স, নিজের স্টেবিলিটি, নিজেরকে ইমপ্রুভ করতে পারো, সেটা করো। আর যেটা ওনাদের উপরে, সেটা ওনাদের উপরে ছাড়তেই হবে। এবার যদি না ছেড়ে তুমি যদি তোমার নিজের মতন করে ডিসিশন নিতে পারো, ইস ওকে, তোমার ব্যাপার। বাট এটা যেখানে এসেছে, যেটা হচ্ছে, সেটাই আমরা বলি। সুগার কোটেড রিডিং করি না, এটা কোনো রকম বিজনেস টাইপের তোমাদের সাথে আমার ডিলিং চলছে না, যে তুমি আমার সাথে পার্সোনাল রিডিং নিচ্ছ, তোমাকে আরও বেশি কনফিউজ করলে তুমি আরও বেশি আমার কাছে রিডিং নেবে, তা না। যেটা সত্যি সেটা যখন যেটা আসিস তখন সেটা আমি ডিরেক্ট বলি, ঠিক আছে। তাও অনেকে অনেক কিছু কমেন্ট করে, খুব খারাপ লাগে। বাট একটা দুটো মানুষের ভুল কমেন্টের জন্য বাকি তোমাদের আমি কাউকেই জাজ করছি না, কারণ তোমরা অনেক মানুষ আছো, অনেক মানুষ আমার ভিডিও দেখো, অনেকে সাপোর্ট করো, অনেকে রেজাল্ট দিয়ে যাও, ভালো লাগে।
তো এক দুটো মানুষের নেগেটিভ কমেন্টে কোনো যায় আসে না। আর যাদের পেশেন্স আছে, কারণ দেখো পেশেন্সলি তোমার পার্সনের যেরকম এনার্জিতে ট্রান্সফর্ম হচ্ছে, অ্যান্ড এটা বলে আরেকটা জিনিস যে এঞ্জেল বিহাইন্ড দ্য সিন ওনাদের কাজ করছে, অ্যান্ড উনি তোমার পার্সন রিয়েলাইজ করছে, তাই জন্য টাইম লাগবে। প্রসেসের সাথে সাথে সব কিছু এগোবে, অ্যান্ড যেটা ডিভাইন প্রোটেক্ট রিলেশনশিপ সেটা ব্রেক হবে না। অ্যান্ড তারপরে বাকিটা তোমার। ওকে, তো তোমার পার্সনের এনার্জিতে চেঞ্জ হচ্ছে। তোমার পার্সন দেখছে তুমি অনেকটাই কাইন্ড, অনেকটাই পেশেন্সের সাথে, অনেকটাই কারেজ, কনফিডেন্স অ্যান্ড স্ট্রেংথের সাথে তুমি নিজেকে অনেকটা ইমপ্রুভ করেছো, অনেকটা চেঞ্জ করেছো। অ্যান্ড তোমার এই চেঞ্জ হয়ে যাওয়ার জন্য তোমার পার্সনের অ্যাকশন নেওয়াটা আরও বেশি কনফিউজড হয়ে যাচ্ছে, যে তুমি অনেকটা ম্যাচুয়েড অ্যাকচুয়ালি। আগে তুমি প্রচণ্ড ইনম্যাচুয়েড ছিলে, এখন দেখছে তোমার পার্সন দেখছে তুমি হিউজ চেঞ্জ, তুমি প্রচণ্ড ম্যাচুয়েড আগের থেকে। তোমার অ্যাকশন, তোমার থটস, তোমার প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা ম্যাচুরিটি, আলাদাই একটা কনফিডেন্স, আলাদাই একটা তোমার স্ট্রেংথ, আরেকটাই আলাদাই তোমার একটা অরা কাজ করছে, সেটা তোমার পার্সন দেখছে। অ্যান্ড এই অরাটাই তোমার পার্সনকে বেশি অ্যাট্রাক্ট করছে। অ্যান্ড তার মনে হয় তার লাইফে হয়তো অনেক মানুষ আছে, বাট তুমি এমন একটা মানুষ যে খুব হোপফুল, ফেথফুল, ওকে, অ্যান্ড ট্রাস্টেবল। এটা তোমার পার্সন কিছুটা তোমাকে নিয়ে রিয়েলাইজ করছে, তার এনার্জিতে এই পরিবর্তনটা চলছে, অ্যান্ড সেই জন্যই সে ব্যালেন্স করতে চায়। বাট কনফিউজড এই জন্য যে সমস্ত কিছুর মধ্যেও তুমি প্রচণ্ড চুপ, তোমরা প্রচণ্ড একটা কোল্ড বিহেভ শো করছো, বা চুপ করে আছো, বা সেরকম তোমার কোনো অ্যাক্টিভিটি তোমার লাভ লাইফ নিয়ে নেই। যেটাই অ্যাক্টিভিটি তোমার চলছে সেটা সম্পূর্ণ তোমার কেরিয়ার বেসিস, কেরিয়ার নিয়ে, ফাইন্যান্স নিয়ে, ফ্যামিলি, লং টার্ম কোনো কিছু ভিউ, লং টার্ম কোনো গোল অ্যাচিভ করতে চাও, সেই জিনিসের প্রতি তোমার ধ্যানটা বেশি, এটা তা সে দেখছে। ওকে, তোমাদের অনেকের জন্য নেক্সট মান্থ খুব ইম্পর্টেন্ট। নেক্সট মান্থে তোমাদের কোনো উইশ ফুলফিল হতে পারে। এইট এক্স্যাক্টলি 8 তোমার পার্সন চেঞ্জেস চাই। তোমার পার্সন চাই যে ওকে, তোমার পার্সন দেখছে যে তুমি অনেকটা চেঞ্জ হয়ে গেছো, তুমি হয়তো এই সম্পর্ক থেকে দূরে সরে যাচ্ছ, অ্যান্ড সেই জন্যই তোমার পার্সন কিছু উইশ করছে, যাতে তার উইশ কিছু ফুলফিল হয়, যে তুমি না চলে যাও, তুমি না মুভ অন করো। বাট তোমার পার্সনের মধ্যে এখনও পর্যন্ত সেই স্ট্রেংথ পাওয়ারটা বা কনফিডেন্সটা বিল্ড হয়নি যে সে তোমার সাথে এসে কমিউনিকেশন করবে। সেই জন্য তার এনার্জিতে শিফট হচ্ছে। তো তার এনার্জি শিফট হচ্ছে এই কারণে, কারণ তার মনে হচ্ছে তুমি চলে যাচ্ছ, তাই সে প্রে করছে, সে ব্যালেন্স নিয়ে আসার চেষ্টা করছে সবই, কিন্তু সেই এখনও পর্যন্ত কনফিডেন্সটা তার আসেনি, বা সেই কারেজটা আসেনি যে সে এই মুহূর্তেই অ্যাকশন নেবে। বাট নেবে, সে সেই চেঞ্জেসটাই তার মধ্যে আস্তে আস্তে আসছে। দেখো, তোমার পার্সন একটা ল্যাক অফ মাইন্ডসেটে আছে। তার মনে হচ্ছে হয়তো তুমি সত্যি সত্যি এই সম্পর্কটা থেকে পার্মানেন্টলি মুভ অন করছো বা করে গেছো, অ্যান্ড এই জিনিসটাই তোমার পার্সনের
মাথার মধ্যে একটা কনফ্লিক্ট চলছে, বাট ওই যে তার একটু ইগো নেচার একটু আছে, তার প্র্যাকটিক্যাল নেচার, কন্ট্রোলিং নেচারটা একটু আছে। ওকে, ওকে, তোমার পার্সনের মধ্যে একটা হোপ অ্যান্ড ফেথ এসেছে যে আছে, বা সেই ইউনিভার্সের কাছে প্রে করছে, যেটা যে তোমাদের মধ্যে যে বাউন্ডারিটা চলছে, ইগো প্রবলেমটা চলছে, বা নো কমিউনিকেশন বা কনফ্লিক্ট, বা একটা রোনা ধোনাওয়ালা সিচুয়েশন চলছে, সেটা এন্ড হয়ে 2 অফ কাপসে কনভার্ট হোক, অ্যান্ড তুমি তাকে আর মিসআন্ডারস্ট্যান্ড না করো, বা তুমি তাকে ভুল না বোঝো, বা সে নিজের সেল থেকে বেরিয়ে এসে এবার তোমাকে কিছু কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে তোমাকে কিছু অফার করতে পারে, এরকমই কিছু একটা স্ট্রেংথ তার মধ্যে আসুক, বা কোনো একটা ওয়ে আসুক, এটা ইউনিভার্সের কাছে প্রে করছে, বা তোমাদের মধ্যে সব কিছু এন্ড হয়ে গিয়ে সম্পর্কটা 2 অফ কাপসে কনভার্ট হোক, এরকম কিছু তোমার পার্সনের কাছে, তোমার ইউনিভার্সের কাছে তোমার পার্সন প্রে করছে। তোমার পার্সন তোমাদের সম্পর্কের মধ্যে কি করে রিউনিয়ন করবে বা পজিটিভিটি নিয়ে আসবে, ট্রাস্ট, হ্যাপিনেস, ব্রাইটনেস, সেটাই ভাবছে। অ্যান্ড কমিউনিকেশন স্টার্টিং, যেটা তোমাদের মধ্যে কমিউনিকেশনই নেই, কথাই নেই, কথা বলতে চায়। বাট সেটা পেশেন্সের সাথে ডিল করতে চাই, কারণ তার মনে হচ্ছে তুমি মানে তাকে নিয়ে তোমার মাথার মধ্যে অনেক কিছু চলছে, তুমি তাকে ভুল বুঝছো, বা তোমার মাথার মধ্যে কনফ্লিক্ট চলছে, রাগ চলছে, ইগো চলছে, বা তুমি সম্পর্ক থেকে দূরে সরে যেতে চাইছো, তুমি কোনো মতে কোনো জিনিসকে আন্ডারস্ট্যান্ড করার পরিস্থিতিতে নেই। এই জন্য তার মনে হচ্ছে তার ক্লিয়ারিটি আছে যে এই সম্পর্কে ব্যালেন্স আসবে, পজিটিভিটি আসবে, বাট সে এই মুহূর্তে টাইম দিচ্ছে যে তার পয়েন্ট অফ ভিউতে, যেহেতু তোমাকে নিয়ে এরকম চলছে যে তুমি তার থেকে ডিস্টেন্স মেনটেন করছো, বা তাকে ভুল বুঝছো, বা তুমি তার সাথে বা রিটার্ন মাইন্ড গেম খেলছো, সে যদি খেলছিল, তো সে ওয়েট করছে তুমি কখন শান্ত হবে, বা তোমার মাথার মধ্যে তাকে নিয়ে যে কনফ্লিক্ট চলছে, যা যা চিন্তাধারা চলছে, সেগুলো যখন শান্ত হবে, তখনই তোমার পার্সনের মধ্যে সেই কনফিডেন্সটা আসবে যে সে তোমার জন্য কিছু অ্যাকশন নিতে পারে, বা তোমাদেরকে এগিয়ে আসতে পারে। ওকে, কমিউনিকেশন করতে পারে। বারবার টেম্পারেন্সের কার্ড ব্যাক টু ব্যাক চলেই আসছে। আজকে তোমার পার্সনের মেজর এনার্জি তোমাকে নিয়ে প্রচণ্ড লাভ হারমানি ফিল করছে। সে ব্যালেন্স করতে চাই, এগিয়ে আসতে চাই, কমিউনিকেশন করতে চাই, বাট প্রচণ্ড কনফিউজড তুমি কতটা তার ইমোশন বা তার সিচুয়েশনটা আন্ডারস্ট্যান্ড করবে, তাকে অ্যাকসেপ্ট করবে। বাট সে বারবার ম্যানিফেস্ট করছে, তোমাদের সম্পর্কের মধ্যে কিছু ক্রিয়েট করার চেষ্টা করছে, সেটা হচ্ছে লাভ, হারমোনি অ্যান্ড ব্যালেন্স। কারণ প্রত্যেকটাই পরপর অনেকগুলো মেজর আরকানা কার্ড এসছে। তোমার পার্সনের ফিলিংসে চেঞ্জেস আসছে, এনার্জিতে, তাই জন্য ফিলিংস, থটস সবেতেই তোমার পার্সন মেজরলি তোমাদের মধ্যে চলা সিচুয়েশনটাকে আগে পজিটিভ করতে চায়, যেটা তার মেজর এনার্জি চলছে তোমাকে নিয়ে। কারণ তোমাদের সিচুয়েশনের মধ্যে প্রচণ্ড নেগেটিভিটি, প্রচণ্ড পরিমাণে প্রবলেম ছেয়ে গেছে, যেটা চিন্তাধারায়। ওকে, Six of Wands and Lovers, Shan card, Star card, Temperance back to back, Strength, Lovers,
ইমপ্রেস। তোমার পার্সনের পয়েন্ট অফ ভিউতে তুমি একটা ইমপ্রেস। তুমি, তোমার মধ্যে একটা ডিভাইন পজিটিভ ফেমিনাইন এনার্জি আছে যেটা তাকে প্রচণ্ড অ্যাট্রাক্ট করে। তোমার স্টাইল, টকিং পাওয়ার বা থিঙ্কিং বা তোমার অ্যাকশন বা তোমার যেটাই হোক, আউট ইনার সমস্ত বিউটি তোমার পার্সনকে অ্যাট্রাক্ট করে। অ্যান্ড লাভার্স কার্ড আবারও তাই, যে লাভার্স তার সাথে কুইন অফ কয়েন্স। তোমার পার্সনের কাছে চয়েস অপশন থাকলেও সে তোমার সাথে লং টার্ম যাওয়ার জন্য প্রিপেয়ার করছে নিজেকে। অনেকের জন্য যারা ম্যারিডের জন্য, দেখো আমরা এমনিতেও তো ম্যারিড, তো আগেও বলেছি, আবার জেনারেল, তো তার ইচ্ছে তো আছে যে তার ইন্টেনশনে তোমার সাথে লং টার্ম যেতে চায়। বিয়ে চাইলে বিয়ে, যারা এরকম সিচুয়েশনে আছো বিয়ে, অ্যান্ড যাই হোক না কেন কে কী কেমন পরিস্থিতিতে আছো, অলরেডি অনেকে ম্যারিড আছো, তো যাই হোক তোমার সাথে তোমার পার্সন এখন তার মনে হয় যে লং টার্ম যেতে পারে, তোমাদের সম্পর্কটা লং টার্ম রান করতে পারে। তার হাজার চয়েস অপশনের মধ্যে থেকে তোমার জন্য তার এই পয়েন্ট অফ ভিউটা এসেছে, অ্যান্ড তার দৃষ্টিভঙ্গিটা সেইভাবেই চেঞ্জ হচ্ছে। অ্যান্ড তোমার সাথে সে রিউনিয়ন করতে চায়, কথা বলতে চায়, কমিউনিকেশন করতে চায়। 3 week 3 month খুব ইম্পর্টেন্ট। এইট আওয়ার্স 8 days। ওকে, আওয়ার্সে না, মান্থেই অ্যান্ড উইকেই বেস্ট, যাতে তাড়াতাড়ি হয়ে যায় তাহলে তো খুবই ভালো, কারণ অনেকে আবার কনফিউজড হয়ে যাও, তাই জন্য ম্যাক্স টু ম্যাক্স আমি 3 মান্থই বলে রাখলাম। বাট হ্যাঁ, একটা মেজর যেটা এনার্জি, মিথ্যে বলবো না, পজিটিভের সাথেই রুদ্রাক্ষ আছে হাতে, মিথ্যে কথা বলবো না, তোমাদের এখানে অনেকের রিউনিয়ন হচ্ছে। তোমরা সেটা যাই থাকো না কেন, যেই পরিস্থিতিতেই থাকো না কেন, তোমাদের রিউনিয়ন হচ্ছেই হচ্ছে। এই সম্পর্কে প্রচণ্ড পজিটিভ চেঞ্জেস তোমার পার্সনের মধ্যে। গ্যারেন্টি দিচ্ছে, যেহেতু এতগুলো মেজর আরকানা কার্ড এসছে, দুটো ডেক ইউজ করেছি, দুটো ডেক থেকে 3টে মেজর আরকানা কার্ড, বারবার একটা ডেকে আসতে পারে, সব ডেকে আসবে কেন, তাই না? তার মানে মেজর কোনো চেঞ্জেস তোমাদের সম্পর্কের মধ্যে আসছে, নতুন কোনো চ্যাপ্টার তোমাদের লাইফে নতুনভাবে ওপেন হচ্ছে এই সম্পর্কে। কতটা কী কী বৃত্তান্ত সেটা জানি না, উনি তোর কর্তাদাত্তা বিধাতা, উনি কী করবেন উনি জানেন। বাট এই মুহূর্তে প্রেজেন্টে বাঁচো, ফিউচারে না, প্রেজেন্টে তো তোমাদের একটা নিউ পজিটিভ একটা চ্যাপ্টারই ওপেন হচ্ছে, যেখানে ব্যালেন্স, লাভ, হারমোনি ফিল করবে। বাট স্লোলি মেজর আরকানা কার্ড তো সিচুয়েশন চেঞ্জ হবে স্লোলি। কয়েন্সের কার্ড, স্টেবিলিটির কার্ড, স্লোলি। ওকে, অনেকের জন্য তোমার পার্সনের কল মেসেজ আসছে তোমার কাছে, সেরকমই তোমার পার্সনের চিন্তাধারা চলছে, সেরকমই সে ভাবছে। দেখো, একটা কথা বলি, চোখ কান খোলা রাখা উচিত, মানে চোখ কান নাক মুখ ষষ্ঠ ইন্দ্রিয়, মানে আমাদের ইনটিউশনকে নিয়ে, সিক্স সেন্সকে নিয়ে। একটা জিনিস, পার্সোনাল রিডিং না, তো তুমি তোমার মতন করে সবটা স্টোরিটা অ্যাডজাস্ট করো। অ্যান্ড তোমার যদি মনে হচ্ছে যে তোমার লাইফে অনেকগুলো বছর তুমি অলরেডি ওয়েস্ট করে ফেলেছো একই জায়গাতে, সে জায়গায় তোমার চেঞ্জেস আনা উচিত, বা সে পার্মানেন্ট ম্যারিড, বিয়ে করে নিয়েছে, ব্যাক আসবে না, সেসব জায়গা থেকে বলবো যে তোমরা এবার নিজের লাইফটা নিজের মতন করে দেখো। বাট যারা এখানে অনেক ভিউয়ার্স আছো জানো তোমাদের ইউনিয়ন পসিবল,
সাময়িক ব্রেক বা যাই হোক, তো তোমরা পজিটিভ মাইন্ডের সাথে থাকো, বাট হ্যাঁ নিজের চোখ কান নাক ষষ্ঠ ইন্দ্র খোলা রেখো, দেখো, অবজার্ভ করো, অ্যানালাইজ করো যে হ্যাঁ সেই মানুষটা কতটা পজিটিভ ওয়েতে আসছে, কতটা পজিটিভ চিন্তাধারাতে আসছে। স্লোলি এগাও, তাহলে আরও ভালো করে জিনিসটা জানতে পারবে, বুঝতে পারবে মানুষটাকে, ঠিক আছে? ক্লিয়ারিটি পাবে যে এটাই তোমার ডিভাইন লাভ কিনা, এটাই তোমার সেই পার্টনার কিনা যার সাথে তুমি লং টার্ম যেতে পারো। কারণ একটা কথাই আছে, একটা নেটফ্লিক্সের কোন ওয়েব সিরিজটায় রিসেন্ট নামটা ভুলে যাচ্ছে, কি ক্যাফে, ওইখানে একটা কথা বলেছে না যে আমাদের লাইফে অনেক মানুষ আসবে যাবে, যে লং টার্ম থাকবে সেই তোমার পারফেক্ট। সেরকম তোমাকে জানতে হবে, বুঝতে হবে যে মানুষটা লং টার্মের কিনা, লং টার্ম যাবে কিনা। অবজার্ভ করো, অ্যানালাইজ করো, জানো, বোঝো, দেন লেসেন লার্ন করো, অ্যান্ড নিজের উইজডম নলেজ পাওয়ারকে কাজে লাগাও, নিজের ইনটিউশনকে ফলো করো, নিজের স্পিরিচুয়ালিটিকে ফলো করো, অ্যান্ড দেখো, তাহলেই দেখবে তুমি কোনো জিনিসে কনফিউজ থাকবে না। তুমি যেই ব্যাপারেই কনফিউজ থাকবে সেই জিনিসটা নিয়েই তোমার কাছে ক্লিয়ারিটি চলে আসবে। যখনই তুমি জানবে, বুঝবে, লেসন লার্ন করবে, দেন যত এক্সপিরিয়েন্স করবে, যত অবজার্ভ অ্যানালাইজ করবে, তত তুমি যে কোনো জিনিসে ক্লিয়ারিটি পাবে। কারণ দুমদাম করে কোনো জিনিসে ক্লিয়ারিটি তুমি পাবে না। তাই পেশেন্স খুব বড় ইম্পর্টেন্ট। স্লোলি চলো, স্টেবিলিটির সাথে চলো। দেখেছিলে তো কচ্ছপ জিতে গিয়েছিল। নেক্সট অ্যাকশন তোমার পার্সনের, হার মানলে চলবে না, লাইফের সাথে লড়াই করেই যেতে হবে। তাই বসে থেকে লাভ নেই, চুপ করে কোনো না কোনো দিকে, কোনো না কোনো জায়গায় নিজেকে এঙ্গেজ করো, বাট বি অনেস্ট, অলওয়েজ বলবো। কারণ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্ট, দেখো, তুমি তোমার নিজের সাথে অনেস্ট থেকো, ব্যাস, এটা খুব বড় প্রয়োজন। আগে তুমি যদি নিজের সাথে অনেস্ট না থাকো, তুমি অন্যকে অনেস্টি প্রোভাইড করতে পারবে না। তাই আগে নিজের সাথে অনেস্ট থাকো, তাহলেই তুমি অন্যকে অনেস্টি প্রোভাইড করতে পারবে। নিজেকে যখন ব্যালেন্স করবে, নিজেকে যখন স্টেবল করবে, গ্রাউন্ডেড করবে, তখনই তুমি তোমার লাইফের ক্লিয়ারিটি পাবে। তোমার পার্সনের নেক্সট অ্যাকশন তোমার জন্য, পার্সন অন ইউর মাইন্ড, নেক্সট অ্যাকশন। একটা কার্ড তো করবেই। পার্সন অন ইউর মাইন্ড, তোমার পার্সনের নেক্সট অ্যাকশন। অনেকের জন্য অ্যাকশন আসছে যারা পজিটিভের সাথে ক্লেম করছো অ্যান্ড পজিটিভ মাইন্ডসেটে আছো, অ্যান্ড নেগেটিভ জিনিস, নেগেটিভ থটস প্যাটার্নকে দূরে সরিয়ে তাদের জন্য জাস্টিস আসছে। তোমার পার্সনের কল মেসেজ তোমার কাছে আসবে। 11 days খুব ইম্পর্টেন্ট, ইয়া 15 days, ইয়া 1 month, ম্যাক্স টু ম্যাক্স। ইমোশনালি সে তোমার উপরে প্রচণ্ড কোডিপেন্ডেন্সি ফিল করছে। তাই জন্য তার নিজেকে যে প্রোটেক্ট করে রাখা বা বারবার তোমার থেকে দূরে সরে যাওয়া বা থার্ড পার্টি থাকা, তো তোমার পার্সন থার্ড পার্টি থেকে নিজেকে দূরে সরিয়ে প্রোটেক্ট করে তোমার কাছে আসতে চাইছে, যার জন্য তোমাদের মধ্যে এত প্রবলেম ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? ইয়া থার্ড পার্টি তোমার পার্সনের থেকে দূরে সরে গেছে, তাই জন্য তোমার পার্সন এবার তোমার কাছে আসতে চাইছে, তোমার কাছে একটা ইমোশনালি হিলিং চাইছে। আর অনেকের জন্য তোমার পার্সন যে তোমার নিজেকে প্রচণ্ড প্রোটেক্ট করে রেখেছিল, তোমার থেকে কল মেসেজ করছিল না, সেই জিনিসটা সে এবার লেট গো করছে। কারণ তোমার প্রতি তার প্রচণ্ড কোডিপেন্ডেন্সি ফিল হচ্ছে, অ্যান্ড তোমার সাথে তার কথা বলতে ইচ্ছা হচ্ছে, অ্যান্ড তার সেলফিশ নেচারটাকেও হয়তো সে লেট গো করছে। অ্যান্ড তার একটা উইশ বলতে পারো যে
কি আরেকটা জিনিস, তোমার পার্সনের মধ্যে একটা ভয় চলছিল যে তুমি তার জন্য ইমোশনালি অ্যাভেলেবেল কিনা, বা তুমি নিজেকে প্রোটেক্ট করে রেখেছো কিনা, বা তুমি লেট গো করে গেছো কিনা পার্মানেন্টলি। এই সব জায়গা থেকে তোমার পার্সন নিজেকে হিল করে তোমার সাথে এবার কমিউনিকেশন করতে চায়। অ্যান্ড তার জন্যই তোমার পার্সন ওয়েট করছে, কারণ তোমার পার্সন একটা ডিভাইন টাইমিংয়ের ওয়েট করছে। এই কার্ডটা বলে ডিভাইন টাইমিংয়ের ওয়েট করা। তার সাথে সাথে তোমার পার্সনের ওয়েটিং পিরিয়ডটাতে সে প্রচণ্ড একাকিত্বও ফিল করছে। অ্যান্ড তার মনে হচ্ছে সে তোমার সাথে কমিউনিকেশন করতে চায়, অ্যান্ড তাই জন্য সে তোমার সাথে কথা বলবে। অ্যান্ড সেরকমই কিছু তোমার পার্সন অ্যাকশন নিচ্ছে, সেরকমই তার চিন্তাধারা, কারণ তার ফোকাসটা তোমার দিকে, অ্যান্ড তোমাকে কিছু ট্রুথ রিভিল করতে চাই। অ্যান্ড ওকে, তোমার পার্সন নিজেকে এবার ব্যালেন্স করছে, ওই চুপ করে থাকা, ডিটাচ থাকা থেকে কিছু অ্যাকশন নিতে চাই, অ্যান্ড তোমাকে কিছু বলতে চাই, অ্যান্ড বা তার অ্যাকশনের মধ্যে অনেস্টি রাখতে চাই। ওকে, বা হতে পারে বারবার তোমার পার্সন আগে হয়তো অ্যাকশন নিয়েছে, কিন্তু বারবার অ্যাকশন নেওয়ার পরে রেস্ট মোডে চলে যেত, কিন্তু এবারে গিয়ে সেটা না করে ব্যালেন্স রাখবে, ইকুয়ালিটি রাখবে, ইনভেস্ট করবে। এতদিন সে ইনভেস্ট করেনি, এবার সে ইনভেস্ট করবে তার টাইম, তার ফিলিংস। অ্যান্ড তোমার পার্সনের মনে হচ্ছে সে তোমার জন্য ওয়েট করছে, বাট তুমি তাকে ছেড়ে মুভ অন করে যাচ্ছ, তুমি তার থেকে দূরে সরে যাচ্ছ। অ্যান্ড কারণ সে একটা টাইম তোমার জন্য অ্যাকশন ওরিয়েন্ট ছিল না, অ্যান্ড তুমি এখন নিজেকে সেলফ লাভে রেখেছো, অ্যান্ড তুমি কৈতা ফ্লোতে যাচ্ছ, বা তোমার লাইফে নিউ লাভ চলে এসেছে কিনা। এবার সে এইসব চিন্তাধারাগুলোকে ফেলে রেখে এবার সে একটা কোনো লাভ অফার নিয়ে তোমার কাছে আসতে চায়, সম্পর্কটা ব্যালেন্স করতে চায়। অ্যান্ড তোমার পার্সন আরেকটা জিনিস জানে, কনফার্মেশন, যে বারবার তার দূরে চলে যাওয়া, তার চিট করা, বা তার চুপ করে থাকা, তোমার সাথে মাইন্ড গেম খেলার জন্যই আজ তুমি এই সম্পর্কটা থেকে দূরে সরে যাচ্ছ। অ্যান্ড সেই জায়গা থেকেই তোমার পার্সন এবার তোমাদের সম্পর্কটার মধ্যে জাস্টিস, ব্যালেন্স, ইকুয়ালিটি রাখতে চায়। কারণ তোমার পার্সন বলুক না বলুক, তোমার উপরে ইমোশনালি সে একটা কোডিপেন্ডেন্সি ফিল করে। এটা আমি আগের রিডিংয়েও বলেছি, কালকেরই একটা রিডিংয়ে। অ্যান্ড তোমার নিজেকে লজিক্যাল, প্র্যাকটিক্যাল রাখা, তোমার বাউন্ডারির মধ্যে রাখা, তার থেকে দূরে সরিয়ে রাখাটার জন্য সে প্রচণ্ড কষ্টে আছে, ল্যাক অফ মাইন্ডসেট, একাকিত্ব, লস ফিল করছে। কারণ সে মানে পজ আর বা স্লোলি সে আর মুভ করতে চায় না, তোমাদের সম্পর্কের মধ্যে একটা স্টেবিলিটি নিয়ে আসতে চায়, হ্যাপিনেস নিয়ে আসতে চায়। চলো, পাইল 1, পাইল 2 গাইডেন্স তোমাদের জন্য। পাইল 1, পাইল 2, পাইল 1 হোক বা পাইল 2, সবাই ওভার থিঙ্কিংয়ের মাস্টার হয়ে গেছে। চলো, পাইল 1, পাইল 2, একবারে সব কার্ডগুলো নিয়েই নি, হ্যাঁ, সুবিধা হবে। পাইল 1, পাইল 2, ওকে। আমি একটু কনফিউজড হয়ে গেলাম, দাঁড়াও।
আবার কার্ড পরে কনফার্মেশন দিল যে এবার ঠিক আছে। চলো পাইল 1 কার্ডটা পরে নিচ্ছি। গো উইথ দ্য ফ্লোতে চলো। পাস্টে যেটা হয়েছে সেটাকে লেট গো করো, রিগ্রেট ডিসঅ্যাপয়েন্টমেন্ট ছাড়ো। যেটা হয়েছে পাস্টকে ধরে রেখে বেশি তোমরা পাস্টের উপরে বেশি কোডিপেন্ড হয়ে যাচ্ছ, কোডিপেন্ডেন্সি ফিল করছো পাস্টকে, মানে পাস্টে যে জিনিসগুলো হয়েছে তার উপরে বেশি তুমি কোডিপেন্ডেন্সি ফিল করছো। আপকামিং ডেজ বা প্রেজেন্ট সিচুয়েশনটার উপরে তুমি কোডিপেন্ডেন্সি ফিল করছো না। তাই বাউন্ডারি রাখো নিজের মধ্যে, নিজের থটসের মধ্যে। ওকে, অ্যান্ড গো উইথ দ্য ফ্লোতে চলো, খুব বড় ইম্পর্টেন্ট। অ্যান্ড তোমরা একটা ভয় পাচ্ছ রিস্ক নিতে, সেই ভয়টাকে আগে লেট গো করতে হবে। অ্যান্ড ওই যে বললাম বারবার তোমাদের জন্য এসে যে তোমরা পাস্টের সিচুয়েশনগুলো, পাস্ট জিনিসগুলোকে ধরে রেখে কেন এত ভয় পাচ্ছ, কেন এত রিগ্রেট ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফিল করছো। যেটা লার্ন করেছো পাস্টে সেই জিনিসটাকে একসেপ্ট করো অ্যান্ড এগিয়ে চলো গো উইথ দ্য ফ্লোতে। নিজেকে এত বেশি স্টাক রেখো না কোনো একটা জায়গাতে, সেটা পাস্টকে ধরেই বেশি স্টাক হয়ে আছো, এরকম করলে চলবে না। নো, তোমাদেরকে বলা হচ্ছে গো উইথ দ্য ফ্লোতে চলো। আর এটা মেজর তোমাদের এই ট্রান্সফরমেশনটা আনতে হবে। তোমাদের মধ্যে অনেক কিছু ভয় চলছে, সেই ভয়টাকে লেট গো না করলে তোমাদের সম্পর্কটা ফুটবে না। তোমার লাভ লাইফে হ্যাপিনেস, লাভ, হারমানি ফুটে উঠবে না। ওকে, তাই গো উইথ দ্য ফ্লোতে চলো আর রিস্ক নিতে শেখো। ওকে, পাইল 2 কাম। তোমাদের একটা কিছু একটা ওয়েটিং পিরিয়ড এন্ড হচ্ছে, অ্যান্ড তার জন্য তোমাদেরকে ইমোশনালি ব্যালেন্স থাকতে হবে, পজিটিভ থাকতে হবে। কারণ তোমরা অনেকে পাইল 2 যারা প্রচণ্ড পেনফুল সিচুয়েশনে আছো, ও পাইল 1-এর জন্য অনেকে হয়তো তোমরা কিছু রিস্ক নিতে চাইছো বাট ভয় পাচ্ছ। ভয় ছাড়ো, রিস্ক নিয়ে নাও। ভাবছো যে পাস্টের মতন আবার কিছু হবে কি না, হবে না। ওকে, ফ্লোতে চলো। অ্যান্ড পাইল 2 ওয়েট করো। তোমাদের যে একটা পেনফুল সিচুয়েশন চলছে সেটা এন্ড হবে। যে জায়গায় তোমরা ইনভেস্ট করেছো সেই জায়গা থেকে রেজাল্ট পাবে, নতুন সূর্য উদয় হবে। কিন্তু এই মুহূর্তে যে একটা তোমার শারীরিক প্রবলেম চলছে, মানসিক প্রবলেম চলছে, তার মধ্যে ওভার থিঙ্কিংটাকে এন্ড করতে হবে। তোমাদের অ্যাংজাইটি, ডিপ্রেশন যাচ্ছে, অ্যান্ড তাই এক্স্যাক্টলি পেন, ইমোশনাল পেনকে লেট গো করো। লেট গো পাইল 2, লেট গো। ওয়েট করো কয়েক মাসের মধ্যে, নেক্সট মান্থ ইয়া আপকামিং 2 মান্থের মধ্যে, ইয়া নেক্সট মান্থ হতেও পারে। নেক্সট মান্থের মধ্যে তোমাদের একটা কোনো উইশ ফুলফিল হচ্ছে, যে জায়গায় তোমরা ইনভেস্ট করেছো, ওয়েট করছো। ওয়েটিং পিরিয়ড এন্ড হচ্ছে। পেনফুল চলছে না এই সিচুয়েশনটা, যে ওয়েট করাটা কবে হবে, কখন হবে না হবে, 1-2 মাসের মধ্যেই তোমাদের এই জিনিসটা তোমরা পেয়ে যাচ্ছ। ওকে, আগস্ট ইয়া সেপ্টেম্বরের মধ্যে। তার জন্য তোমাদেরকে ইমোশনালি নিজেদেরকে ব্যালেন্স অ্যান্ড কন্ট্রোল করতে হবে, যেটা খুব বড় প্রয়োজন। রেজোনেট হলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, নিজের মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথের উপরে কেয়ার রেখো, হ্যাপি থেকো। কমেন্ট বক্সে থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ বলে না, কমেন্ট করে গ্র্যাটিটিউড শো করতে ভুলবে না, লাইক করে অ্যান্ড শেয়ার করে এনার্জিটাই ক্লেম করে নাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হর হর মহাদেব।